السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবার জানায় আকায়ে নামদার তাজের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা চলছিল তাকওয়ার উপরে। তাকওয়ার তিনটি স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন। মুসলমান হতে হবে খাঁটি, ভেজাল্লা মুসলমান না। খাঁটি মুসলমান হওয়ার কথা আল্লাহ বলেছেন, এরপরে কবরে আসো। ভেজাল্লা মুসলমান হয়ে যেন কবরে আসো না। তো আমার মুসলমানিত্ব খাঁটি করতে গেলে, খাঁটি মুসলমান হতে গেলে তাকওয়ার বিকল্প দুসরা কোনো পদ্ধতি নাই। তাকওয়া ছাড়া অন্য কোনো পথ নাই যে পথে আমি খাঁটি মুসলমান হব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করো। যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারো, তাকওয়া যদি অবলম্বন করতে পারো, তাহলেই তোমরা খাঁটি মুসলমান হইতে পারবা। এই তাকওয়ার অভাবের কারণে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আমার দ্বারা বড় বড় গুনাহের কাজ করা সম্ভব হয়, কারণ তাকওয়ার অভাব। তাকওয়া না থাকার কারণে, তাকওয়ার অভাব হওয়ার কারণে আমি একজন মুসলমান, তারপরে সুদের কারবার আমার দ্বারা সম্ভব হয়, কারণ আমার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে আমি একজন মুসলমান, তারপরেও আমার দ্বারা ঘুষের কারবার সম্ভব হয়। আমার মধ্যে তাকওয়া নাই, যার কারণে আমি ঘুষের কারবার করি। একজন অযোগ্যকে যোগ্য চেয়ারে আমি বসাই, অথচ সেই চেয়ারে বসার মতো যার যোগ্যতা আছে সে চেয়ার পায় না। কেন? তাকওয়ার অভাব, আমার তাকওয়া নাই, যার কারণে আমি ঘুষের কারবার করি। যদি আজ আমার মধ্যে তাকওয়া থাকতো, তাহলে এই তাকওয়া থাকলে আমার দ্বারা একজন অযোগ্যকে যোগ্য চেয়ারে বসানো সম্ভব হতো না। অথচ আমি একজন মুসলমান, মুসলমান হওয়ার সত্ত্বেও আমার দ্বারা এই কাজটা সম্ভব হইতেছে, তার কারণ হলো আমার মধ্যে তাকওয়া নাই। তাকওয়ার অভাব থাকার কারণে আমার দ্বারা সম্ভব, আমি একজন মুসলমান, তারপরেও ওজরে কোপ দেই আমি, কারণ আমি তো মুসলমান। মুসলমান আমি ঠিক আছে, কিন্তু আমার তাকওয়া না থাকার কারণে আমি ওজনে কম দিতে পারি, আমি পণ্যকে ভেজাল দিতে পারি, আমি মানুষকে ঠকাইতে পারি, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারি, কারণ আমার মধ্যে তাকওয়া নাই। যদি আমার মধ্যে তাকওয়া থাকতো, তাহলে আমি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষের উপর আমি জুলুম নির্যাতন করতে পারি না। আমার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আমি একজন মানুষকে আমি ঠকাইতে পারি না। এজন্য যখন আমার মধ্যে তাকওয়া আসবে, তখন আমার দ্বারা কোনো প্রকারের গুনাহের কাজ করা সম্ভব হবে না। আমি একজন খাঁটি মুসলমান হইতে পারবো। তখন আমার মধ্যে যখন তাকওয়ার গুণ আসবে, তাকওয়া এটা এমন একটা গুণ, এই গুণই একমাত্র মানুষকে খাঁটি মুসলমান বানাইতে পারে। এই গুণই একমাত্র মানুষকে খাঁটি মুসলমান বানাইতে পারে। দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। দুনিয়ার অনেক আইন কানুনের ব্যবস্থা আছে,
কিন্তু এই আইন কানুন দিয়ে মানুষকে খাঁটি মানুষ বানানো সম্ভব নয়। এই যে সারা বিশ্বের মধ্যে দুর্নীতি চলতেছে, এই দুর্নীতি কোনোভাবেই দমন করা যায় না। দেখা যায় এই দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি সংস্থা আছে, দুর্নীতি দমন সংস্থা আছে, কিন্তু দুঃখের বিষয় সেই দুর্নীতি দমন সংস্থার মধ্যেও দুর্নীতি। কেন? তাকওয়ার অভাব, তাকওয়া নাই। সেটাকে দমন করার জন্য আরেকটা সংস্থা গঠন করা হয়েছে, তার ভিতরেও দুর্নীতি। তাহলে দিন দিন দুর্নীতির এই জোরটা বাড়তেছে, বড় হইতেছে, কমে না। কারণ হলো তাকওয়ার অভাব। আমি যতই আইন করি, এই আইন দুনিয়ার আইন, এটা এমন আইন এর কোন ফাঁক পুকুর বের করার সুযোগ আছে। দুনিয়ার আইনের কি ফাঁক পুকুর বের করার অনেক সুযোগ আছে। আমি একজন অপরাধী, আমাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, অনেক সুযোগ আছে। আমি আওয়ামী লীগের অমুক, আমি বিএনপির অমুক, আমি জামাত শিবিরের অমুক, দেখে গেল ফাঁক বাইর হয়েছে, আমি ছাড় পেয়ে গেছি। কিন্তু আল্লাহর আইন এমন আইন, যেই আইনের কোন প্রকারের ফাঁক পুকুর বের করার কোন সুযোগ নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ এমন ভাবে পাকড়াও করবেন, কেউ রেহাই দিতে পারবে না। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি এমন কঠিন শাস্তি, এমন কঠিন শাস্তি আর কেউ দিতে পারবে না। দুনিয়াতে দেখা যায় যখন কোন অপরাধীকে পুলিশ বা জান্নাতে যখন শাস্তি দেয়, এই শাস্তির এমন এক পর্যায়ে আসে শাস্তি দিতে দিতে, যে ওই পুলিশ বা ওই জান্নাতের ভিতরে একটা দয়া এসে যায়। ওই অপরাধীর নির্যাতনের যে চিত্র, তার যে কান্নাকাটি, আহাজারি, এসব দেখে আর শুনে তাদের দয়া এসে যায়, যার কারণে শাস্তির মাত্রাটা তারা কমে দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে শাস্তি দিবেন, শাস্তির যে ব্যবস্থা রাখছেন, সেখানে এমন ব্যবস্থা রাখছেন, যেই শাস্তি, যারা শাস্তি দিবে, যেই ফেরেশতারা, আল্লাহর রাসূল বলছেন যে এরা হবে বধির। এরা কি হবে? বধির। যার কারণে ওই অপরাধীর আহাজারি, কান্নাকাটি কোনো কিছুই তারা শুনতে পারবে না, তারা হবে অন্ধ। ওই নির্যাতনের চিত্রটা কেমন হবে তারা দেখবেও না, শুনবেও না। তারা এরকম কিয়ামত পর্যন্ত তারা শাস্তি দিতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তারা শাস্তি দিতেই থাকবে। দুনিয়ার আইনের ফাঁক পুকুর আছে, দুনিয়ার শাস্তি কমানোর ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহর আইনের শাস্তির আল্লাহর আইনের কোনো ফাঁক পুকুর নাই, শাস্তির থেকে রক্ষার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষুকে ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নাই। হতে পারে আমি মনে করব এমন অপরাধ এমন জায়গায় আমি করতেছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তোমার মনের খবরটা কি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি মনে মনে কি কল্পনা করতেছি তাও আল্লাহ জানে। সুতরাং আল্লাহর চোখে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য তাকওয়ার বিকল্প অন্য কোনো পদ্ধতি, কোনো পন্থা নাই যে আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন। যখন আপনার মধ্যে তাকওয়া আসবে, তখন আপনার দ্বারা কোনো প্রকারের গুনাহ হওয়া সম্ভব, গুনাহ হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ যখনই আপনি গুনাহ করতে যাবেন, যখনই আপনি অপরাধ করতে যাবেন, তখনই আপনার স্মরণ হবে দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু একজন দেখছে। কারণ আপনি তাকওয়াওয়ালা হয়েছেন, আপনি আল্লাহকে ভয় করেন, যার কারণে
যে কোনো জায়গায় যে কোনো অপরাধ যখন করতে যাবেন, ঘুষ নিতে যাবেন, সুদ খাইতে যাবেন, ওজনে কম দিতে যাবেন, পণ্যকে ভেজাল দিতে যাবেন, আপনার দুনিয়ার কেউ দেখলো না, আপনার অবশ্যই অবশ্যই যদি আপনি তাকওয়াওয়ান হন, তাহলে অবশ্যই আপনার জেনে আসবে যে আমার আল্লাহ দেখছেন। দুনিয়ার কেউ দেখলো না, আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এটা ভিডিও করে রাখছেন। অবশ্যই আমার ডানে কাঁধে এবং বাম কাঁধে দুজন ফেরেশতা আছে, তারা আমার ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করে। যাররা পরিমাণে ভালো করলে সেটাও আমার কাল কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণে যদি আমি গুনাহের কাজ করি, অপরাধ করি, সেটাও আমাকে কাল কিয়ামতে দেখানো হবে। এজন্য বাঁচার কোনো উপায় নাই। খাঁটি মানুষ আর খাঁটি মুসলমান হতে গেলে একমাত্র তাকওয়ার বিকল্প কোনো পদ্ধতি নাই। এই তাকওয়া মানুষকে কিভাবে খাঁটি বানাইতে পারে, একজন মানুষকে কিভাবে খাঁটি বানাইতে পারে তার একটি ঘটনা শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সফরে যাচ্ছিলেন, পথের মধ্যে তিনার খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পাওয়ার কারণে তিনি চিন্তায় পড়লেন কি খাওয়া যায়। দেখলেন এক রাখাল বকরির পাল নিয়ে বকরি চড়াইতেছে। সে চিন্তা করলো, যদি রাখালের কাছে গিয়ে বকরি থেকে যদি আমি এক পেয়ালা দুধ নিতে পারি, দুধ পান করতে পারি, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। রাখালকে গিয়ে বলল, ভাই রাখাল, আমাকে এক গ্লাস দুধ দেওয়া যাবে কি? রাখাল বলতেছে, তোমাকে দুধ পান করাইতে পারলে তো খুব ভালো ছিল, খুব উপকার হতো, কিন্তু এই বকরিগুলো গেলে দেখতেছে, এই বকরিগুলো আমার না, বকরির মালিক আমি নই, সুতরাং তোমাকে আমি দুধ পান করাইতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল মানুষের ঈমান আমল পরীক্ষা করতেন, আমানতদারি পরীক্ষা করতেন। আমরা জানি টাকার কাছে মানুষ হার মেনে যায়। বাস্তব একটা ঘটনা, কিছুদিন আগে আমি সফরে গেছিলাম লালপুর থানায়। তো সেই নাটোর কোন একটা জায়গায় আমাদের গাড়িটা থামাইলো পুলিশেরা। থামানোর পরে পুলিশ ড্রাইভারকে গাড়ি থেকে নামাইছে। নামানোর পরে ড্রাইভারকে হুমকি ধামকি অনেক কিছু, আমাদেরকে বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনাদেরকে আমরা অন্য গাড়িতে উঠাই দিব, কিন্তু এই গাড়ি আমরা যেতে দিব না, এই গাড়িকে আমরা থানায় পাঠাই দিব। কঠিন হুমকি ধামকি, অনেক আইন কানুন, অনেক কিছু আমাদেরকে শোনাইলো। আমরাও ভয় পেয়ে গেলাম, কেমন ড্রাইভারের গাড়িতে আমরা আসলাম, পথের মধ্যে বিপদ। এই যে হুমকি ধামকি, অনেক আইন কানুন, অনেক কিছু শোনাইলো, কিন্তু এক পর্যায়ে দেখা গেল ড্রাইভার তো বুঝেনি ড্রাইভারদের কাজ। কিছুক্ষণ পর ওই ড্রাইভার ওই পুলিশকে টেনে রাস্তার আরেক পাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পকেট থেকে কিছু টাকা বাইর করে দিছে। এরপরে দেখা গেল ওই ড্রাইভারকে সম্মানের সাথে গাড়ি তুলে দিয়ে যাও, চলে যাও। জিজ্ঞাসা করলেন ড্রাইভারকে কি ব্যাপার, 1000 টাকা একটা নোট দিছে। সব খালাস, যত আইন কানুন ছিল সব খালাস। তো টাকার কাছে সব হার মানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বেচারার ঈমান আমলের একটি পরীক্ষা করা দরকার। বললেন যে ভাই রাখাল, আমি তোমাকে কিছু টাকা দেই, এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, আমি দুধও খাইতে পারবো, প্রয়োজনে তার গোশত আমি খাইতে পারবো,
আর এই মালিক তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলে দিবে যে একটা হিংস্র প্রাণী জঙ্গল থেকে আসে, বকরি একটা খেয়ে ফেলছে। ওই রাখাল ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে লোক, তোমার বেশভূষ তো খুব সুন্দর দেখা যায়, তোমার চেহারা সুরত তো খুব সুন্দর দেখা যায়, ফাআইনাল্লাহ, এখানে আমার মালিক দেখে নাই, অসুবিধা নাই, আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ কি দেখে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়ায় অকল্যাণ হওয়া সম্ভব নয়। তোমার মতো মানুষ যদি দুনিয়ায় থাকে, দুনিয়ায় কোনোদিন অপরাধ হওয়া সম্ভব নয়। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এই তাকওয়া যদি কারো ভিতর থাকে, এই তাকওয়া মানুষকে সমস্ত প্রকারের অন্যায়, অশ্লীল অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে পারে, মানুষকে একজন খাঁটি মানুষ, মানুষকে একজন খাঁটি মুসলমান বানাইতে পারে একমাত্র তাকওয়া। এই তাকওয়ার বিকল্প নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, তুমি আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আমি আল্লাহকে যথাযথ ভয় করলে তোমরা খাঁটি মুসলমান হইতে পারবা। আর খাঁটি মুসলমান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তোমরা যেন কবরে আসিও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খাঁটি মুসলমান হও, এরপরে কবরে আসো। আর খাঁটি মুসলমান হতে কি লাগবে? আল্লাহকে যথাযথ ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, তাহলেই তোমরা খাঁটি মুসলমান হইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা